2025 সালে 30,000 টাকার আশেপাশে নতুন লঞ্চ হওয়া টপ 5 স্মার্টফোন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছি আমি জিহাদ। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। এই ফোনগুলোর পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এবং ডিজাইনের দিক থেকে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে মোটরোলা G85। ফোনটির 128GB ভেরিয়েন্ট 26,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লের সাইজ হলো 6.67 ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। সেই সাথে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবির ডিটেলস, কালার টোন, শার্পনেস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ডে লাইটে বেশ ভালো ছবি তোলা যায়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 33 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার ফোনটি হলো রেডমি নোট 14 প্রো। ফোনটির 256GB ভেরিয়েন্ট 29,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লে হলো 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সেই সাথে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া রয়েছে এবং সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা। এটি একটি অক্টাকোর প্রসেসর। ফোনটিতে 50 মেগাপিক্সেলের সোনির IMX-LYD600 সেন্সরের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং সেই সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবির ডিটেলস, কালার টোন, শার্পনেস আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। ডে লাইটে বেশ ভালো রকমের ছবি তোলা যায়। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, ছবির কালারটা কিছুটা বাড়িয়ে ফেলে। ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 45 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে রেডমি টার্বো 3 5G। ফোনটির 256GB ভেরিয়েন্ট 33,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লে হলো 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া রয়েছে এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1220 পিক্সেল বাই 2712 পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3। এটি একটি অক্টাকোর প্রসেসর। ফোনটির মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের শুটারের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবির ডিটেলস, কালার টোন, শার্পনেস দুর্দান্ত ছিল। প্রপার ডে লাইট কন্ডিশনে আপনারা বেশ দুর্দান্ত রকমের ছবি তুলতে পারবেন। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 90 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ফোনটির মেন বিশেষত্ব হচ্ছে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়া যায়, দ্রুত চার্জিং হয় এবং ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে IQ Z9s। ফোনটির 128GB ভেরিয়েন্ট 28,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লের সাইজ হলো 6.77 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং সেই সাথে ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080 পিক্সেল বাই 3292 পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটি একটি অক্টাকোর প্রসেসর। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সোনির IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া রয়েছে এবং সেই সাথে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া রয়েছে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 60 মেগাপিক্সেলের শুটার দেওয়া রয়েছে। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, কারণ প্রপার ডে লাইট কন্ডিশনে আপনারা ভালো রকমের ইমেজই তুলতে পারবেন। ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 44 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে।
ফোনটির মেইন বিশেষত্ব হচ্ছে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, IP64 রেটিং রয়েছে, 5G কানেক্টিভিটি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এছাড়া এর প্রসেসরও যথেষ্ট ভালো। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে রিয়েলমি নার্জো 70 টার্বো। ফোনটির 128 জিবির ভেরিয়েন্ট 23,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লে হলো 6.67 ইঞ্চির FHD প্লাস OLED ডিসপ্লে, সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। এর পাশাপাশি ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি। এটি একটি অক্টাকোর প্রসেসর। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া রয়েছে। সেলফি ক্যামেরাতে 60 মেগাপিক্সেলের শুটার রয়েছে। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবি বেশ ভালো ছিল। প্রপার ডে লাইট কন্ডিশনে আপনারা বেশ ভালো রকমের ছবি তুলতে পারবেন। তবে কম আলোতে ছবি তুলতে গেলে আপনারা কিছুটা ডিটেলস এবং শার্পনেসের ঘাটতি দেখতে পাবেন। ফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। ফোনটি অ্যারাউন্ড 50% চার্জ আপনারা 30 মিনিটেই করতে পারবেন। ফোনটির মেন বিশেষত্ব হচ্ছে আপনারা যদি একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন খুঁজেন তাহলে রিয়েলমি নার্জো 70 টার্বো ফার্স্ট চয়েস করতে পারেন, কারণ এর শক্তিশালী পারফরমেন্স এবং উন্নত ফিচার আপনার গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।